ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি 1 কাপ বেসন দিয়ে একেবারে মিষ্টির দোকানের মতো বরফি বানিয়ে দেখাবো। আর এই বরফিগুলো এতটাই পারফেক্ট হয় যে মিষ্টির দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই পড়ে না। তো এখানে আমি উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য করে একটু মৌরি নিয়েছি। যে কোনো নাড়ু বা বরফিতে মৌরির ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর নিয়েছি আধা কাপ পরিমাণে ঘি। কাপের 2 কাপ বেসন নিয়েছি, বাটির 1 বাটি হয়েছে। আর এখানে 2 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে, মিষ্টি একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো প্রথমে সুগার সিরাপ তৈরি করব। তো প্রথমে চিনিটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেব 1 কাপ মতো জল। তো এখানে চিটচিটে সুগার সিরাপ তৈরি করতে হবে। সিরাপের দিকে একটু খেয়াল রাখবে বন্ধুরা, সিরাপটা যেন কোনোভাবেই পাতলা না হয়। তো এখানে জলের মাপটা অবশ্যই একটু হিসাব করে দিতে হবে। আমার চ্যানেলে যারা এখনো নতুন বন্ধু আছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, সাথে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো কিভাবে চিটচিটে সুগার সিরাপ বানাতে হবে, ঠিক আঙুল দিয়ে ঠিক এইভাবে আমরা একটু চাপবো। দেখো একটু চিটচিটে ভাব আসছে, তখনই বুঝে নিতে হবে সিরাপটা একদম চিটচিটে হয়ে গেছে, রেডি। তো এবার আমি সিরাপটিকে এক সাইড করে দিলাম। আর এখানে যে আধা কাপ ঘি নিয়েছিলাম সেই ঘিটা এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার দিচ্ছি মৌরিটা। আমরা চাইলে এখানে একটু এলাচ গুঁড়ো দিতে পারি। এবার যে 2 কাপ বেসন ছিল বাটির 1 বাটি, সেটাই দিয়ে দেব। ঘিয়ের ওপরে ভালো করে বেসনটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে দেবে। গ্যাসের আঁচটা কোনোভাবেই বাড়াবে না বন্ধুরা, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে তলা থেকে বেসন পড়ে যাবে আর বরফিটাও দেখতে খারাপ লাগবে, টেস্টও হারিয়ে যাবে। তো আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে প্রায় 5 মিনিট সময় নিয়ে বেসনটাকে ঘিয়ের ওপরে ভাজতে হবে। সুন্দর ফ্লেভার দেবে, তখনই বুঝে নিতে হবে যে ঘিয়ের ওপরে বেসনটা ভাজা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বেসনের কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাবে। হাতে 5 মিনিট সময় নিয়ে সুন্দর করে বেসনটা ফ্রাই করে নিয়েছি। ঝরঝরে হয়ে গেছে আর এই সময় সুন্দর স্মেল দিচ্ছে। তো এবার যে সুগার সিরাপটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। একবারই দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে। এক পাকে যত ভালো নাড়বে ততই কিন্তু ভালো হবে এই বরফি। তো দেখো অনবরত নাড়াচাড়া করছে আর ভেতরে যে শক্ত অংশগুলো আছে, দানাগুলো আছে, সেগুলো একেবারে মিলিয়ে যাবে আর সুন্দর দানাদার বরফিও তৈরি হয়ে যাবে। আস্তে আস্তে সুন্দরভাবে এটা জমেও যাবে। কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, বরফির পাক পুরো রেডি হয়ে গেছে। আমি আরও 1 মিনিট নাড়াচাড়া করব, তাহলে প্যান থেকে পুরো ছেড়ে আসবে। তো এখানে ঘিটা যে ব্যবহার করেছিলাম সেই ঘিটার জন্য এখানে একদমই লেগে যাবে না, প্যান থেকে সুন্দরভাবে উঠে আসবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি মোল্ডে ঢেলে নিচ্ছি। তো তোমরা এখানে যে কোনো পাত্র ব্যবহার করতে পারো। তো অবশ্যই পাত্রের ভেতরে একটু ঘি বা সাদা তেল লাগিয়ে নেবে, তাহলে সুন্দরভাবে বরফিগুলো উঠে আসবে। তো গরম অবস্থাতেই এটা করতে হবে, কিছুক্ষণ পরে এটা শক্ত হয়ে যাবে। তো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। তোমরা এখানে পেস্তা বাদাম, আমন্ড বাদাম, পছন্দ মতো যে কোনো বাদাম ছড়িয়ে দিতে পারো। আর এই বরফিগুলো সংরক্ষণ করে আমরা 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। তো বাজার থেকে চড়া দামে এই বরফি না কিনে আমরা বাড়িতেই ঠিক এইভাবে সহজ আর শর্টকাটে বানিয়ে নিতে পারি। খেতে দারুণ লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো খুব গরম অবস্থাতেই বাদামগুলো ছড়িয়ে দিয়েছি, খুব ভালোভাবে বাদামগুলো সেট হয়ে যাবে। এবার আধা ঘন্টা পরে আমি কেটে নিচ্ছি। তো আমি একটু বড় সাইজ করে কাটছি, তোমরা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বরফিটা কত সুন্দরভাবে জমেছে। তো এইভাবে আমি কেটে পরিবেশন করব আর সংরক্ষণ করেও রেখে দেব, এটা যখন তখন খাওয়া যাবে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে।